দিল্লিতে হিন্দুদের ধর্মীয় কওয়ার যাত্রা ঘিরে গোলমাল চলছে। এর আগে কওয়ার যাত্রার সময় দিল্লির মাংসের দোকান বন্ধ করার হুকুম জারি করেছিল বিজেপি, যাতে পেটে টান পড়েছিল বহু সাধারণ মানুষের। 11 জুলাই শুরু হয়েছে যাত্রা। তারপর থেকে হিন্দুত্ববাদীদের মস্তানি চলছে। মাত্র 5 দিনে 170 কাওয়াড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের। মদত দিচ্ছে কে, উঠছে প্রশ্ন। হিন্দুত্বের জিগির তুলে ধর্মীয় যাত্রা ঘিরে হিন্দু ধ্বজাধারীদের মস্তানি অব্যাহত। কাওয়ার যাত্রা শুরু হতেই প্রকাশ্যে এসেছে একাধিক অভিযোগ। 11 জুলাই থেকে শুরু হয়েছে হিন্দুদের কাওয়ার যাত্রা। তীর্থযাত্রা শুরু হতেই মাত্র 5 দিনের মধ্যেই 170 জন কাওয়াড়ি যাত্রীদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে। উগ্র কাওয়াড়ি তীর্থযাত্রীদের বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে রয়েছে গুন্ডামি, দাঙ্গা, জাতীয় সড়ক অবরোধ, পুলিশ কর্মীদের কাজে বাধা দেওয়া ও শান্তি ভঙ্গ। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে কাওয়ার যাত্রা ঘিরে প্রতি বছরই সরগরম থাকে, যা এই বছরও অব্যাহত। তবে যাত্রা শুরু হওয়ার পর অল্প দিনের ব্যবধানে এত তীর্থযাত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগের পাহাড় আগে জমা হয়নি বলেই সূত্রের খবর। ওয়াকিবহাল মহলের ধারণা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিতভাবেই কাওয়াড়িরা নিজেদের বাহুবল জাহির করে। সরকারের প্রচ্ছন্ন মদত ছাড়া যা করা সম্ভবই নয়। সম্প্রতি কাওয়াড়ি যাত্রা চলাকালীন উত্তরপ্রদেশের নানা হোটেলে জারি করা হয় একাধিক নিষেধাজ্ঞা। উত্তরপ্রদেশের পথেই হেঁটে দিল্লিতে বন্ধ করে দেওয়া হয় একাধিক মাছ মাংসের দোকান। অন্যদিকে মঙ্গলবার কাওয়ার যাত্রায় সাম্প্রতিক হিংসার ঘটনা রুখতে সচেষ্ট হয়েছে অখিল ভারতীয় আখড়া পরিষদ। ভক্তদের কাছে তীর্থযাত্রার পবিত্রতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। অখিল ভারতীয় আখড়া পরিষদের মহন্ত রবীন্দ্র পুরী জানিয়েছেন, বহু যুগ ধরে চলে আসা এই যাত্রা তপস্যা ও করুণার যাত্রা। বিদ্বেষ ও বিশৃঙ্খলা এই যাত্রায় শোভা পায় না। একাধিক সাধুদের আখড়ার তরফে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। কলকাতা টিভি।